হঠাৎ করে ঘুরতে এসে কয়েকজন কচিকাচার সাথে দেখা হয়ে গেল। ওরা রূপনগর সরকারি মডেল স্কুলে পড়ে। স্কুল শেষ করে ওরা একটু প্রকৃতির সান্নিধ্যে এসেছে। আমার দেখে মনে হলো ওরা প্রকৃতিকে খুব ভালোবাসে, প্রকৃতিকে পছন্দ করে, যার জন্য ওদের যে স্পন্টেনিয়াস যে আমার সাথে রিয়াকশান করছিল, এটা আমার খুব ভালো লেগেছে বিদায় তাদের সাথে কথা বলতে চাচ্ছি। এবং তারা রূপনগর মডেল স্কুলের একজন প্রফেসর মনির স্যারের কথা বলল। যাই হোক, মনির স্যারের কথা শুনে আমি আরও খুব খুশি হলাম। মনির স্যার একজন ভালো মানুষ। যাই হোক, মনির স্যার একজন ভালো টিচারও বটে। তো আমি এদেরকে নিয়ে আসছি, প্রকৃতি সম্পর্কে দু চারটা কথা ওদেরকে বলে যাব। যেহেতু সুযোগ পেয়েছি, তোমরা এখনো ছোট আছো, তোমাদের কাছে আমি যে রিকোয়েস্ট করছি সেই রিকোয়েস্টটা হলো, তোমরা যখন তোমাদের গ্রামের বাড়িতে যাবে, যেখানেই যাবে, তোমরা বৃক্ষ রোপণ করতে চেষ্টা করবে। এই যে বর্ষাকাল আসছে সামনে, বর্ষাকাল আসলেই প্রত্যেকেই 2টা-3টা করে বৃক্ষ রোপণ করবে নিজের জায়গায়, নিজের বাড়িতে, নিজের বাসার আঙিনায়। এবং সেটা দেশি বৃক্ষ হইতে হবে, ফলদ গাছ হইলে খুব ভালো হয়, রোপণ করবে। এবং সেটা হবে কি, ফলের গাছ হইলে কি হবে, ফলের গাছ হলে বেশ কয়েকটা সুবিধা আছে। ওয়াইল্ড লাইফ সাপোর্টিং হবে। বিকজ কিভাবে ওয়াইল্ড লাইফ সাপোর্টিং হবে, ফল গাছ তুমি রোপণ করলা, সেই ফলের গাছে যখন ফল হবে, সেই ফলগুলি কে খাবে? মানুষ খাবে। এছাড়া আর কে খাবে? বনের পশু পাখিরা খাবে। এছাড়া কে খাবে? বিভিন্ন রকমের পোকামাকড় আছে, এরা খাবে। এরা খেলে আমাদের উপকারটা কি মানুষের? এরা যদি এই ফলমূল খেয়ে বেঁচে থাকে, তাহলে আমাদের যে প্রধান উপকার সেটা হচ্ছে এই বনের পশু এবং বিভিন্ন রকমের পোকামাকড়, পাখি, এরা ফুড সাইকেলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ যদি গাছে ফুল ফুটে, গাছে ফুল ফুটলে সেই ফুল যদি পরাগায়ন না হয়, তাহলে ফুল ফুটার কোনো মানে হয় না। পরাগায়ন কে করে? পরাগায়ন কে করে? পরাগায়ন করে পাখি, পরাগায়ন করে কাঠবিড়ালি, বিভিন্ন রকমের পোকামাকড়। সুতরাং এই যে গাছে ফলগুলি হয়, এই ফলগুলি যখন বিভিন্ন রকমের পাখি খাবে, বিভিন্ন রকমের বনের পশুরা, পাখিরা খাবে, তাহলে ওরা খেয়ে ওরা তাদের জীবন ধারণ করবে। এবং এরা যখন ফুল ফুটবে তখন পরাগায়ন ঘটাবে। পরাগায়ন ঘটালে আরও বেশি পরিমাণ ফসল এবং ফল হবে, আমরা মানুষরা সেটা ভালোভাবে খেতে পারবো। তো বৃক্ষরোপণের ভূমিকাটা এইটা ছাড়াও আরও অনেক আছে। যেমন অক্সিজেন। অক্সিজেন তো আমরা নিয়মিত পাচ্ছি। তুমি মনে করো তোমার বাড়ির পাশে এই বৃক্ষটা তোমার না, এই বৃক্ষটা ধরে নাও আমার, আমি এটার মালিক। আমি এটা কেটে নিয়ে এটা দিয়ে আমি আসবাবপত্র বানাতে পারবো, ফার্নিচার বানাইতে পারবো, কিন্তু তুমি এটা পারবে না। কিন্তু এই উদ্ভিদটার পাশেই হচ্ছে তোমার বাড়ি। এই উদ্ভিদ যখন অক্সিজেন দিবে, আমি কি সেই অক্সিজেন আটকায় রাখতে পারবো? না। এই অক্সিজেন তো সর্বত্র ছড়িয়ে পড়বে, তোমার বাড়িতে যাবে, আমার বাড়িতে যাবে, সবার বাড়িতে যাবে, তাই না? যাই হোক, আমার বিশেষ করে আজকে আমার উদ্দেশ্যটাই ছিল এটা, যে তোমরা এখনো ছোট আছো, তোমরা যখন বড় হবে, এখন থেকেই তোমরা বৃক্ষের প্রতি নজর দিবে, বৃক্ষকে ভালোবাসবে, প্রকৃতিকে ভালোবাসবে, বৃক্ষরোপণ করতে চেষ্টা করবে, দেশীয় বৃক্ষরোপণ করবে। তোমরা এই দেশের ভবিষ্যৎ কর্ণধার হবে। আমি এটা আশা করব তোমরা এই কাজটা করবে। এছাড়া আমি যেহেতু এই গাছটার পাশে দাঁড়িয়ে আছি, দেখো তোমাদেরকে একটু চিনিয়ে দিই, এটার নাম হচ্ছে মেকারাঙ্গা, লাটিম গাছ বলে, যেটাকে চান্দা গাছ বলে। বাংলায় বলে চান্দা গাছ, লাটিম গাছ। আর যদি বিজ্ঞানের ভাষায় বলো, এটাকে বলে মেকারাঙ্গা। আমরা ছোটবেলায় যে লাটিম খেলতাম, কাঠের লাটিম, সেই লাটিম যে কাঠ থেকে তৈরি হয়, এই গাছের কাঠ থেকে লাটিম তৈরি করা হয়। এই গাছের কাঠটা সাদা হয় এবং পাতলা হয়। যাই হোক, তোমাদেরকে একটা চমৎকার গাছও চিনিয়ে দিলাম এবং গাছের যে ভূমিকা সেটা বললাম। তো তোমাদের মত কি, তুমি বলো। মানে অনেক কিছু জানতে পারলাম, আমি জানতাম না আসলে যে এই গাছটা লাটিম গাছ, আমি আজকে জানলাম। আচ্ছা, থ্যাংক ইউ। তোমরা এই গাছটা সম্পর্কে জানছো। এটাকে বিজ্ঞানের ভাষায় যদি বলো, যেহেতু তোমরা সায়েন্স নিয়ে অনেকেই পড়ো না, তারপরেও প্রকৃতিকে ভালোবাসতে হবে। সায়েন্সে পড়েই শুধু প্রকৃতিকে ভালোবাসবে তাহলে হবে না। তোমরা প্রকৃতি সম্পর্কে জানবে, প্রকৃতি সম্পর্কে আরো কিভাবে প্রকৃতিকে টিকিয়ে রাখা যায় সেইগুলা তোমরা ব্যবস্থা নেবে। তো এই গাছটার নাম হচ্ছে বিজ্ঞানের ভাষায় বলে মেকারাঙ্গা, হ্যাঁ, আর বাংলায় বলে চান্দা গাছ অথবা লাটিম গাছ। এই লাটিম গাছ, এটা যশোর অঞ্চলে এই গাছের কাঠ থেকে লাটিম তৈরির কারখানাও আছে। যাই হোক, তোমরা সকলেই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। তোমরা যদি কেউ কিছু বলতে চাও, শেষ করতে পারো, বলতে পারো। হ্যাঁ, আজকে আসলেই যেটা, গাছ অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, বাট আমরা এখন ইদানিং এমন দেখা যাইতেছে যে নিজেদের বাসা বাড়ির জন্য আমরা গাছ কেটে ফেলতেছি। বাট একটা টাইমে হয়তো গিয়ে বুঝতে পারবো, যখন পশু পাখিগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, তখন হয়তো আমরা জিনিসটা বুঝতে পারবো। এমনিতেও দেখা যাইতেছে যে অনেক দুর্ভিক্ষ হইতেছে এখন। আমরা তো মানে মানুষ এতটাই অকৃতজ্ঞ প্রাণী যে আমরা বুঝতেই পারতেছি না, নিজেরা নিজেদের ক্ষতি করতেছি, অথচ নিজেরাই বুঝতে পারতেছি না যে কি ক্ষতি হচ্ছে আসলে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ও যে কথাটা বলছে, চমৎকার, চমৎকার। তুমি একদিন অনেক বড় হবে, মা। তো যাই হোক, আমরা গাছের গুরুত্ব বুঝলাম, আমরা প্রকৃতির গুরুত্ব বুঝলাম, আমরা পরাগায়নের গুরুত্ব বুঝলাম, আমরা ফুড চেইনের গুরুত্ব বুঝলাম, আমরা আর কি বুঝলাম? ওয়াইল্ড লাইফের গুরুত্ব বুঝলাম। অর্থাৎ ওয়াইল্ড লাইফ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে
পরাগায়ন বন্ধ হয়, তাহলে মানুষের মৌলিক চাহিদার যে 5টি মৌলিক চাহিদা আছে না আমাদের, এই 5টি মৌলিক চাহিদা আমরা মেটাতে পারবো না। অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান, চিকিৎসা। তুমি যদি একটা একটা করে চিন্তা করো, এই যে 5টা মৌলিক চাহিদার প্রত্যেকটাতে আমাদের উদ্ভিদ ওতপ্রোতভাবে জড়িত, হ্যাঁ, তাই নয় কি? জি জি। তো সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল দর্শক, আপনারাও ভালো থাকবেন। টেক কেয়ার, বাই বাই।